নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রতে নিউটন আমাদের কি বলছিল? নিউটনের প্রথম সূত্রতে নিউটন বলেছিল কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে সে বস্তুটা যদি স্থির থাকে তাহলে সে চিরকাল স্থির থাকবে, আর যদি সে গতিশীল থাকে তাহলে হচ্ছে সে বস্তুটা সমবেগে সরল রৈখিক পথেই চলতে থাকবে। সরল রৈখিক পথ মানে কি? এখানে যদি এ বিন্দুতে কোনো বস্তু চলা শুরু করে তাহলে কি করবে? সে সোজা যেতেই থাকবে বি বিন্দুতে, বুঝলা? সে আঁকা বাঁকা এইভাবে 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 বি বিন্দু বা সি বিন্দুতে গিয়ে পৌঁছাবে না, সে সোজা সরল রৈখিক পথে যেতে থাকবে এবং তার বেগ ভি যেটা হচ্ছে নির্দিষ্ট থাকবে। তো চলো আমরা হচ্ছে নিউটন স্যার আমাদের যে সূত্রটা দিয়েছিল সেটা আমরা লিখবো এখন। দেখো এটুকুটুকু বুঝলাম, এগুলো নোট করো। বাহ্যিক না, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির হয়ে থাকবে। এবং গতিশীল বস্তু কি করবে? সরল রৈখিক পথে সমবেগে চলতে থাকবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, বাহ্যিক বল প্রয়োগ করা বলতে আমরা কি বুঝি? বাহ্যিক বল প্রয়োগ করা বলতে বুঝি যে বাইরে থেকে বস্তুটার উপরে কোনো বল দেওয়া, বাইরে থেকে বস্তুটাকে ঠেলা দেওয়া বা বল দেওয়া, সেটাকে হচ্ছে আমরা বাহ্যিক বল বুঝি। বাহ্যিক বল প্রয়োগ করা না হলে এটার মানে হচ্ছে দুইটা হইতে পারে। এক নম্বর হইতে পারে আমরা বস্তুটার উপর এফ মানে ফোর্স, এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়। আমরা বস্তুটাকে এফ বল 0 অর্থাৎ বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করিনি, এক নম্বর হইতে পারে, বল প্রয়োগ করা হয়নি। আচ্ছা কলমটা কম লিখতেছে, আমি অন্য একটা কালি ইউজ করি। 2 নম্বর কেস হইতে পারে লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য মানে কি? দেখো এইটা একটা বস্তু, তুমি চিন্তা করো এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি এই দিকে এফ বল প্রয়োগ করছো, আবার এই দিকেও এফ বল দিচ্ছ। এটা মনে করো F1, এটা মনে করো F2। যদি এই F1 আর এই F2 এই দুইটা যদি সমান হয়ে যায়, এখানে তুমি যত নিউটন বল দিচ্ছ এইদিকে তুমি তত নিউটন বল দিচ্ছ, সমান সমান। যদি এই দুইটা মান সমান হয়ে যায় তাহলে কি হবে বলো? বস্তুটা কি ওই দিকে যাবে না এইদিকে আসবে? ওইদিকে যাবে না এইদিকে আসবে? বস্তুটা তো নড়বেই না, তাই না? এর মানেটা কি? লব্ধি বল শূন্য। অথবা এইরকমও হইতে পারে, দেখো এইদিকে এটা একটা বস্তু, চিন্তা করো এটা একটা বস্তু, তুমি এই দিকে বল দিচ্ছ, এইদিকে বল দিচ্ছ, এটা হচ্ছে F1 বল দিচ্ছ, এইদিকে দিচ্ছ F2 বল। এখন F1 আর F2 সমান, F1 আর F2 যদি দুইটাই সমান হয় তাহলে কি বস্তুটা ওই দিকে যাবে না এইদিকে আসবে বলো? ওই জায়গাতে স্থির থাকবে না? দুইটা তো আমরা হিসাব করব, যেহেতু একটা বস্তুর ওপরেই আমরা বল প্রয়োগ করছি, হিসাব করে দেখব যে দুইটা মান দিয়ে সমান হয়ে গেছে, দুইটা মান সমান, দুইটা মান কাটাকাটি গিয়ে কী হবে? 0 হবে। তার মানে এটার হচ্ছে লব্ধি বল শূন্য, বস্তুটা ওই দিকে যাবে না এই দিকে যাবে না। এই দুইটাই কেস হতে পারে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা বলতে, বুঝলা? আচ্ছা ঠিক আছে, এটা তুলছো, এটা তো বোঝা শেষ। এখন দেখো বাহ্যিক কোনো বল প্রয়োগ করা যদি না হয় তাহলে বস্তুটা যদি কোনো একটা বেগে চলতে থাকে, প্রথমে ধরো বস্তুটার বেগ ছিল ইউ বেগে চলছিল, ইউ বেগে ধরো চলছিল কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল। এখন আমরা হচ্ছে বল প্রয়োগ করিনি, বল প্রয়োগ না করলে কি হবে? বস্তুটা
এখানে কিন্তু ঘর্ষণ বলের কোনো কথা নেই, বুঝছো? ঘর্ষণ শূন্য, 100% ঘর্ষণ মুক্ত জায়গার কথা আলোচনা করা হচ্ছে। আমাদের স্যার যেটা দিয়েছিল সূত্র, সেটা হচ্ছে ঘর্ষণ মুক্ত তল। তো সেইখানে 10 মিটার/সেকেন্ড বেগে যদি কোনো বস্তু প্রথমেই চলা শুরু করতে থাকে, তাহলে কি করবে? শেষ বেগে হচ্ছে 10 মিটার/সেকেন্ড হবে। আসলে শেষ বেগ বলতে কিছু নাই, বুঝছো? এটা হচ্ছে শেষ বেগ হবেই না, কারণ হচ্ছে চিরকাল সেটা হচ্ছে সমবেগে চলতেই থাকবে, সারা জীবন সমবেগ নিয়েই চলতে থাকবে। তাহলে আমরা এটার হচ্ছে সমীকরণ এইভাবে লিখতে পারি না, ইউ ইজিক্যাল টু ভি, মানে হচ্ছে আদি বেগ যত শেষ বেগে তত। সে তো সোজা চলতেই আছে, সে থামবে না, কোনো জায়গায় গিয়েই থামবে না। আর তার যদি আদিবেগ যদি 0 হয়, ইউ সমান যদি 0 হয়, তাহলে কি ভি সমান 0 না? মানে দুইটাই শূন্য। যদি আদিবেগ 0 থাকে তাহলে সে চিরকাল স্থিরই থাকবে, নড়াচড়া কিছুই করবে না, শেষও শূন্য। আসলে একটা জিনিস তুমি চিন্তা করো তো, যদি কোনো বস্তু ইউ আদিবেগ 10 মিটার/সেকেন্ড নিয়ে চলতে থাকে, সে বস্তুটা চিরকালই চলতেই থাকবে। তুমি মরে যাবা, তোমার বাচ্চা কাচ্চাও মরে যাবে, তোমার নাতিপুতি যত যা আছে সবাই মরে যাবে, তারপরে বস্তুটা ধরো থামবেই না। বস্তুটা শেষ বেগ কি কল্পনা করা যায়? যায় না। বস্তুটা একই বেগ নিয়ে চলতে থাকবে, কিন্তু আমরা এইভাবে বোঝার সুবিধার্থে এইভাবে ধরে নিতে পারি।